তাওহীদের ওয়াজিব দিক ও তাওহীদের কামালুতের চারটি বিষয়ের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বিষয়টি শেখুল ইসলাম মুহাম্মদ সুলাইমান আত-তামিমি রাহমাতুল্লাহ আলাইহি এর সংক্ষিপ্ত যে পরিচয় দিয়েছেন সেটা হচ্ছে ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ফিল ইবাদাহ। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে একক, অদ্বিতীয় এবং লা শরীক সাব্যস্ত করা, এবং ওয়া তাবাররু মিনাশ শিরকি বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা থেকে নিজেকে পরিপূর্ণরূপে মুক্ত থাকা। এটাই হচ্ছে তাওহীদের প্রকৃত বক্তব্য। মানে এই তাওহীদের এই দিকটাকে যদি কোনো ব্যক্তি সত্যিকার তাহকিক বা বাস্তবায়ন করতে চায়, তার জন্য ওয়াজিব যে বিষয়গুলো সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে রুবুবিয়তের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণরূপে একক, অদ্বিতীয় এবং তার কোনো শরিক নেই সেটি মেনে নিতে হবে এবং সাব্যস্ত করতে হবে। দুই নম্বর হচ্ছে উলুহিয়তের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে একক, অদ্বিতীয় এবং তার কোনো শরিক নেই সেটা সাব্যস্ত করতে হবে। তিন নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমা এবং সিফাত, এগুলোকে পরিপূর্ণরূপে মেনে নিতে হবে যেগুলো সাব্যস্ত হয়েছে, এবং এগুলোকে কোনোভাবে বিকৃত করা যাবে না। চার নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যেই ইবাদতের মৌলিক যে বিষয়গুলো রয়েছে, সেই মৌলিক বিষয়গুলোর যেই সমস্ত ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে করতে বলেছেন, এগুলোর কোনোটির ক্ষেত্রে কোনোভাবেই গায়রুল্লাহকে মানে সম্পৃক্ত করা যাবে না, প্রকাশ্যে অপ্রকাশ্যে গায়রুল্লাহকে। এটা হলো উজুবের দিকগুলো। আর এর কামালিয়তের দিকগুলো, কামাল ও তাওহীদের দিকগুলো, যে এটা হচ্ছে বাধ্যতামূলক, অপরিহার্য, অন্যথায় তাওহীদ আপনার বাস্তবায়িতই হবে, আপনি তাওহীদকে বাস্তবায়ন করতে পারবেন না। ফলে মানে এর মৌলিক বিষয়গুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। আর কামাল ও তাওহীদ হচ্ছে তাওহীদের এমন দাবিগুলো, যে এই দাবিগুলো পূরণ না করলে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের যেই মানে সর্বোচ্চ যেই পর্যায়ে রয়েছে সেই পর্যায়ে উত্তীর্ণ হতে পারবে না। একত্ববাদের মধ্যে বান্দার এমন মানে বিচ্যুতি বা ঘাটতি থেকে যাবে, যে ঘাটতির কারণে সত্যিকার মুওয়াহহিদ একজন তাওহীদবাদী হিসেবে নিজেকে স্টাবলিশড করতে পারবে না। আর এইটি একটা বড় ধরনের বিষয়। সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন সেগুলো হলো, কোনোভাবেই বান্দা মানে অন্যের কাছে কোনো কিছু চাইবে না, মানে একেবারেই চাওয়া থেকে পরিপূর্ণরূপে বিমুখ হবে। যেটি তার পক্ষে সম্ভব সেটি অন্যের কাছে চাইবে না, কারণ কোনো দিক থেকেই তাআল্লুকুল কলব বিগাইরিল্লাহ মানে গায়রুল্লাহর সাথে, আল্লাহ ছাড়া অন্য কিছুর সাথে নিজের অন্তরকে সম্পৃক্ত করতে পারবে না, বরং নিজের অন্তরটাকে পরিপূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত রাখবে। ফলে তিনি যে কাজগুলো করবেন না তার মধ্যে এক, তিনি ইস্তেরকা করবেন না, অন্যের কাছে গিয়ে ঝাড়ফুঁক চাইবেন না। দুই নম্বর, ইকতেওয়া করবেন না। ইকতেওয়া হচ্ছে মানে লোহা অথবা লোহা জাতীয় জিনিস পুড়ে নিজের গায়ের মধ্যে শেষ চিকিৎসা হিসেবে মানে নিজের গায়ের মধ্যে ছেঁকা দেবেন না। তারপরে তিনি কোনো জিনিসকে নিজের জন্য কুলক্ষণ অথবা নিজের জন্য খারাপ হবে এই ধরনের ধারণা পোষণ করবেন না, মানে কোনো জিনিসের সাথে নিজেকে এটা সম্পৃক্ত করবেন না। তারপরে তিনি এমন কোনো জিনিস মনে করবেন যে যদি এই কাজটি আমি করতাম তাহলে এই ধরনের হতো, মানে এই ধরনের ধারণা করবেন না, এই কাজে যাবেন না। মানে এটি কামালুত তাওহীদের পরিপন্থী, কামালুত তাওহীদের পরিপন্থী। খেয়াল রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট বিষয়। 4 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে মানে তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহ তাআলার উপর মানে সকল দিক থেকে তাওয়াক্কুল করবে, মানে এমনভাবে ভরসা করবে যে কোনো প্রকার আসবাব এর উপর তিনি নির্ভর করবেন অথবা নির্ভর করবেন না, সকল অবস্থায় তিনি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবেন।